একদমই ঠান্ডা লাগেনি। হ্যাঁ। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আগেন। এটা হলো আমাদের দীঘা অ্যান্ড মন্দারমণি ট্রিপের থার্ড পার্ট। আজ হলো আমাদের অ্যানিভার্সারি অ্যান্ড আমরা আজকেই বিকেল 5টার সময় মন্দারমণি পৌঁছেছি। অ্যান্ড এই লুকটা হচ্ছে একটু রেস্ট এবং ফ্রেশ হওয়ার ফলাফল। সৌরভ এবং ডোডো একটু করে ঘুমিয়ে নিয়েছে। এখন বাজে রাত 8টা এবং আমরা যাচ্ছি মন্দারমণির পাড়ে, সমুদ্র পাড়ে, আর একটু রিসর্টটাকে ঘুরে দেখতে। এর মধ্যেই আমরা বিকেলে স্ন্যাক্স, ম্যাগি এবং কফি খেয়ে নিয়েছি। ডোডোও সেটাই খেয়েছে। মন্দারমণির মোহনা বিচ রিসর্টের এক্সপিরিয়েন্সটা আমার এত ভালো লেগেছে যে আমার কিছু বলার নেই। আমি ওখানে বারবারই যেতে চাই। আর আমার জীবনের ফার্স্ট টাইম আমি বিয়ের পরে ঘুরতে গেলাম, তো আমার খুবই ভালো লেগেছে। আগের ইয়ার অ্যানিভার্সারিতে ডোডো তখন 3.5 মাস কোথাও ঘুরতে যেতে পারিনি, বাড়িতে সেলিব্রেট হয়েছিল। তো এই বছর ডোডোকে নিয়ে আসতে পেরে খুব লাকি মনে হচ্ছে নিজেকে। যাই হোক, মা বাবার সাথে ডোডোরও এটা ফার্স্ট ট্রিপ মন্দারমণি অ্যান্ড দীঘা, আর এই এক্সপিরিয়েন্সটা ডোডো ফার্স্ট টাইম করছে। তো দেখে বেশ ভালোই লাগছে, ও এনজয় করছে। আমাদের সব থেকে বেশি ভালো লেগেছিলো এই যে মোহনা ক্যাফেটা। এই মোহনা ক্যাফেতে আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো। কেন ভালো লেগেছিলো সেটা আমরা নেক্সট পার্টে বলবো, এই পার্টে সাসপেন্স থাক। আর বাচ্চাদেরকে প্রায়শই বাড়ির বাইরে ঘুরতে নিয়ে যাওয়া দরকার। অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টাল চেঞ্জটা অনেক ম্যাটার করে তাদের বুদ্ধির বিকাশের জন্য। আমরা অনেক দিন আগের থেকেই জানতাম, কিন্তু সাহস করতে পারিনি, যেহেতু বাচ্চা ছোট, কি খাওয়াবো না খাওয়াবো। সাহসটা এলো অনেকের মুখ থেকে শোনার পর। তারপর আমরাও বেরিয়ে পড়লাম আর কি। সমুদ্রের কি গর্জন! আমরা ভেবেছিলাম যেরকম ঠান্ডা থাকার কথা, ঠান্ডার জামা কাপড় যেরকম এনেছিলাম সেরকম কিন্তু ঠান্ডা নেই, বলো। এখানে আমরা একটা দুটো, হ্যাঁ আমরা জাস্ট মানে এটা না পরে এলেও কোনো ব্যাপারই ছিল না, ঠান্ডাই তো নেই, একদমই ঠান্ডা নেই। মানে সমুদ্রে, মানে আমি যে ঠান্ডার জামা কাপড়গুলো তো বয়ে বয়ে নিয়ে এলাম। ভূগোল বইতে ছোটবেলায় পড়েছিলাম, হ্যাঁ সমুদ্রের রাতে, হ্যাঁ এলাকায় চিরকালই নাতিশীতোষ্ণ থাকে। মানে সেখানে না ঠান্ডা থাকে না গরম থাকে। দিনের বেলায় একটু বালিগুলো গরম হয়ে যায় বলে গরমটা ফিল হতে পারে, বাট ঠান্ডাটা এখানে ফিল হওয়াটা খুব মানে কঠিনই মনে হচ্ছে। ঠান্ডা নেই, এখন ভরপুর শীত পড়ে গেছে, যেখানে মানে বাড়ির ভেতরে শুধু একটা জামা পরে চলা যায় না, সোয়েটার ফোয়েটার পরতে হয়। সেখানে এই জায়গায় এসে পরে বুঝতে পারছি যে কোনো ঠান্ডাই নেই, একদমই ঠান্ডা লাগে। এটা খুব একদিক দিয়ে ভালো জিনিস, আবার একদিক দিয়ে খারাপ। হ্যাঁ ঠিক ঠিক। একদিক দিয়ে আমার এই সব শীতের জামা কাপড়গুলো আনাটা মানে ভুলই হলো। আচ্ছা আমরা এখন কি খাবো? আমরা এখন একটু রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে গিয়ে একটু এক্সপ্লোর করি কি কি খাবার রয়েছে আর কেমন কেমন কোনটার কি টেস্ট। সন্ধ্যাবেলা হয়েছে বলে হয়ে গেছে যেহেতু, তাই এখানে তো কোনো মাছের কিছু দেখতে পাচ্ছি না। চেন্নাই ফেন্নাই সি বিচে সন্ধ্যাবেলা দিকে তো বেশ ভাজাভুজি পাওয়া যায়, যাই হোক এখানে সেটা নেই, তাই রেস্টুরেন্টে গিয়েই দেখতে হবে যে কি পাওয়া যায়। আমরা ইয়েতে খেয়ে এলাম, কি বলে তোমার ওই জায়গাটার নাম কি ছিল, ইগরা, যেখানে আমরা ডাব খেলাম। তো ওখানে ডাবগুলো 30-40 টাকা নিল তো, আর এখানে ডাবগুলো বলছে 60 আর 70। বলবে তো এখানে তো ইয়ে বলছে একটু সিগারেট একটা নিয়ে, বলছে ভালো ডাব আছে। দিস ইজ দ্য রিয়েল ক্লাব। বলো না only one একটা বিচ, না বিচ তুমি মানে কি করে সাহস হয় তোমার? one বিচ। আর সকালে একটা খেলে বলো, একটা আমার গা এরকম কি হয়? সকালে তুমি যখন আজকে গাড়ি চালাতে চালাতে যখন বললে আমাকে ডাব দিয়ে গেলে, তারপর তুমি সিগারেট খেতে গেছিলাম জানি, কিন্তু আমি কিছু বলিনি। আচ্ছা তাহলে একটা কাজ করা যায় কি, আমি এখন একটা সিগারেট নিয়ে নিচ্ছি, খাবো না, খাবারটা খেয়ে নিই, তারপরে একটা ড্রিঙ্ক নিয়ে একটা সিগারেট খেতে বলবো। আজকের দিনে অন্তত আমার কথা শোনো, আজ আমাদের অ্যানিভার্সারি। আজ অ্যানিভার্সারি, ওকে নাও নেক্সট টাইম ছাড়ো। অ্যানিভার্সারি গিফট কই আমার? অ্যানিভার্সারি গিফট কি? এই তো এসছো। এটা কি হইতো? আমি নিয়ে এসেছি, আমি বলেছি তুমি তো গিফট দাও। না আমি জানি না, আমাকে দাও। অ্যানিভার্সারি গিফট হবে না, আমাকে অ্যানিভার্সারি গিফট দাও। অ্যানিভার্সারি গিফট নেই। হ্যাঁ ওখান থেকে একটা গিফট এনে দাও, যাও। না অ্যানিভার্সারি গিফট নেই, দাও না প্লিজ, একটা দাও না। আমার ফুল কই? অ্যানিভার্সারি ফুল কই আমার? এই যে ফুল না মোটেও নেই, ওকে ফুল দাও। কই দিয়েছে? হ্যাঁ এখানে ডোডো ট্রি সুইংয়েও খুব মজা করেছে, খুব আনন্দ পেয়েছে। আমরা যখন থামিয়ে দিচ্ছিলাম ও বারবার করে বলছিল আমি দুলবো দুলবো। তো যাই হোক খুব আনন্দই পেয়েছে আর কি। সারাদিন ধরে জার্নি করে আমরা সত্যি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। এরপর আমাদের মনে হচ্ছিলো কতক্ষণে আমরা শুতে পাই। তো বেশিক্ষণ আমরা এখানে আড্ডা দিইনি, চলে গেছিলাম রুমে। রুম থেকে অর্ডার করেছিলাম বিরিয়ানি, চিকেন দো পেঁয়াজা,
টেবিলের ওপর রাখো, টেবিলের ওপর রাখো, রাখো টেবিল ট্রলির ওপর রাখো, এখানে রাখো, এখানে রাখো, হ্যাঁ রেখে দাও, রেখে দাও, হ্যাঁ এবার খেলো, এবার খেলো, গুড বয়। তো দুটোকে রাত্রে খাওয়ালাম সেরেলেক অ্যান্ড নাইটে তো অবভিয়াসলি ড্রিম ফিডিং করে, ব্রেস্ট ফিড নেয়, তো বিকেলবেলায় ম্যাগি খেয়েছিল। খাবারটা কেমন ছিল? নামটা ভালো লাগলো, বিরিয়ানিটা ভালো, একদমই বাজে। বিরিয়ানিটা খাওয়ার মতো নয়। আর এটা কি ছিল চিকেনটা? এটা কিন্তু চিকেন কড়াই, এটা গুড, ভালো ছিল। বিরিয়ানিটা একদমই বাজে, একদমই বাজে। ডিশেসগুলো ফ্রেশ, বাট বিরিয়ানির টেস্টটা একদম বাইরে। হ্যাঁ, আর তুমি যে রায়তাটা যেটা দিয়েছে সেটা টেস্ট গুড, রিয়েলি গুড। মানে আমরা খাওয়া এখনো পর্যন্ত বেস্ট রায়তা হচ্ছে এটা, এটা বলতে হবে। বাট বিরিয়ানির টেস্টটা একদম বাইরে। সো এরপর আমরা ডোডোকে একটু তেল মালিশ করে শুয়ে পড়েছিলাম, পরের দিন ভালোভাবে ঘুরবো বলে। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। অ্যান্ড টাটা, বাই বাই।